আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসর্জন নাটক অবলম্বনে রঘুপতির চরিত্র আলোচনা করো, অথবা রঘুপতির চরিত্র পর্যালোচনা করো। ভূমিকা: বিসর্জন রবীন্দ্রনাথের সর্বশ্রেষ্ঠ নাটক। রাজর্ষি উপন্যাসের 18টি পরিচ্ছেদ তিনি এ নাটকে ধারণ করেছেন। তাছাড়া বিসর্জন নাটক রচনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রতিভা এক উচ্ছ্বাসন লাভ করে। এ নাটকের প্রধান বিষয় প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব, আর এ দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হলেন রাজপুরোহিত রঘুপতি। রঘুপতির চরিত্র: নিম্নে রঘুপতির চরিত্র আলোচনা করা হলো। রঘুপতি ত্রিপুরা রাজ্যের ত্রিপুরেশ্বরী রাজমন্দিরের প্রধান পুরোহিত ও জয়সিংহের পালিত পিতা। তিনি জাতিতে হিন্দু ও বর্ণে ব্রাহ্মণ, তাই তিনি যুগ যুগ ধরে রাজমন্দিরের দেবী কালীর শক্তি পূজায় আয়োজন করে আসছেন। এতে তার সফলতা। তাই তিনি ধর্মের নামে এক নিষ্ঠুরতা ও নির্মমতাকে লালন করেছেন। তাই তার কাছে প্রাণ রক্ষার চেয়ে ধর্ম রক্ষাই প্রধান দায়িত্ব। তিনি মনে করেন দেবী পূজায় বলিদান অবধারিত, নইলে দেবী সন্তুষ্ট হন না। এমন বিশ্বাস সংস্কার তার কাছে অপ্রতিরোধ্য। রবীন্দ্রনাথ এ নাটকে রঘুপতি ও রাজা গোবিন্দ মাণিক্যের দ্বন্দ্ব সম্পর্কে বলেছেন। এই নাটকে বারবার এই দুটি ভাবের মধ্যে বিরোধ বেঁধেছে, প্রেম আর প্রতাপ। রঘুপতির প্রভুত্বের ইচ্ছার সঙ্গে গোবিন্দ মাণিক্যের প্রেমের শক্তির দ্বন্দ্ব বেঁধেছিল। রাজা প্রেমকে জয়ী করতে চান, রাজপুরোহিত নিজের প্রভুত্বকে। নাটকের শেষে রঘুপতিকে হার মানতে হয়েছিল। তার চৈতন্য হলো বোঝবার বাধা দূর হলো, প্রেম হলো জয়যুক্ত। রঘুপতি বিসর্জন নাটকের একটি গুরুত্বপূর্ণ ও অপ্রতিরোধ্য চরিত্র। তার চরিত্র নির্মাণে রবীন্দ্রনাথ ঠাকুর সবিশেষ যত্নবান ছিলেন। এ নাটকে তিনি গতিশীল ব্যক্তিত্ব, কারণ পুরো নাটক জুড়ে তার সক্রিয়তা লক্ষণীয়। নাটকের শুরুতে আমরা দেখি রানী গুণবতী সন্তান কামনায় রাজমন্দিরে দেবীর আশীর্বাদ নিতে আসেন। ব্রাহ্মণ পুরোহিত রানীকে কথা দিয়েছেন এবার তার নামে মা কালীর পূজা হবে। এর জন্য দরকার 100 মহিষ ও 300 ছাগল। ইতিমধ্যে রাজ অনুচরেরা ভিখারিণী অপর্ণার সন্তানতুল্য দুটি শাক শিশু ধরে এনে বলি দিয়েছে। এতে অপর্ণা কান্না করতে করতে রাজার কাছে এ হত্যার কৈফিয়ত চাইতে আসে। তখন রাজা তার রাজ্যে জীব হত্যা নিষিদ্ধ করেন। রাজা নির্বাসন দ্বন্দ্ব ঘোষণা দেন এভাবে: আমার ত্রিপুরা রাজ্যে যে করিবে জীব হত্যা, জীব জননীর পূজাচ্ছলে তারে দিব নির্বাসন দণ্ড। রাজার এ দণ্ড রঘুপতির ব্যক্তিত্ব প্রচণ্ড আঘাত হানে। তিনি এতদিন মন্দিরকে ঘিরে শক্তি ও প্রভুত্বের সাথে জীববলি দিয়ে আসছেন। তাই রঘুপতি রাজার বিরুদ্ধে রানী গুণবতী, জয়সিংহ, রাজভ্রাতা নক্ষত্র রায় ও জনগণকে নিয়ে বিরুদ্ধ শক্তি হিসেবে অবস্থান নেন। কারণ তিনি মনে করেন বলিপ্রথা ও ধর্ম রক্ষা করা ব্রাহ্মণের দায়িত্ব। তাছাড়া তার কাছে যুক্তি বা মানবতা মতো অপরাধকে রঘুপতি অপরাধ মনে করে না। তাই তো রঘুপতি রাজার আদেশে উপহাস মনে করে প্রত্যাখ্যান করেন। স্বার্থান্ধ রঘুপতি নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে সর্বদা তৎপর। তাই তিনি রানী গুণবতীকে মিথ্যা আশ্বাস দিয়ে নিজের হীন উদ্দেশ্য সফল করতে চেয়েছেন। তার শিষ্য জয়সিংহকে দিয়ে রাজা
রাজা গোবিন্দ মাণিক্যকে হত্যা করতে মিথ্যা প্ররোচনা দিয়েছে। তাছাড়া ভাই দিয়ে ভাই হত্যা করতেও রঘুপতির মনে কোনো অপরাধ বোধ নেই। জয়সিংহকে বলেছেন দেবী রাজরক্ত চান। তাছাড়া নক্ষত্র রায়কে রাজা বানানোর মিথ্যা প্রলোভন দেখিয়েছেন। নক্ষত্র রায়কে বলেছে রাজরক্ত আগে আনো, পরে রাজা হবে। তার কাছে হত্যা কোনো অপরাধ মনে হয় না। রঘুপতি জয়সিংহকে নতুন এক আদর্শ শিক্ষা দিয়েছেন। তা হলো তবে এসো বৎস, আর এক শিক্ষা দেই। পাপপুণ্য কিছু নাই, কে বা ভ্রাতা, কে বা আত্মপর, কে বলিল হত্যাকাণ্ড পাপ। এ জগৎ মহা হত্যাশালা। জানো না কি প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি প্রাণীটির আখি মুদিতেছে। বিসর্জন নাটক, দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। তাছাড়া রঘুপতি প্রতি মুহূর্তে জয়সিংহকে প্রতারিত করেছে। দেবী চরণে জীববলি নিষিদ্ধ করা হলে তিনি জয়সিংহকে বলেছেন দেবী তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ জড় পদার্থ দেবীর মুখ রঘুপতি নিজেই ঘুরিয়ে দেন। আবার দেবী রাজরক্ত চাই, এটিই ছিল রঘুপতির মুখ নিঃসৃত। অথচ জয়সিংহ নিজেই চিনতে পেরেছে এটি দেবীর কণ্ঠ নয়, রঘুপতি নিজেরই। এসব ষড়যন্ত্র রাজার কাছে উন্মোচিত হলে রঘুপতির ৮ বছর নির্বাসন দ্বন্দ্ব হয়। তার নির্বাসন দ্বন্দ্ব হলে পরাজয়ের জ্বালা তার হৃদয়ে হু হু করে জ্বলতে থাকে। রঘুপতি ধর্মরক্ষার নামে নিজের সম্মান রক্ষার্থে সত্য মিথ্যা, পাপ পুণ্যবর্জিত বিবেকহীন পাষাণ্ড ব্যক্তি। জয়সিংহ রাজা গোবিন্দ মাণিক্যকে হত্যা করতে না পেরে পরাজয়ের জ্বালা দাউ দাউ করে তার হৃদয়ে জ্বলতে থাকে। জয়সিংহকে দিয়ে রাজরক্ত এনে দেওয়ার প্রতিজ্ঞা করায়, প্রতিশ্রুতি করায় এভাবে, বলো তবে আমি এনে দিব রাজরক্ত শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে। রঘুপতির কাছে এ ধরনের প্রতিজ্ঞায় রাজরক্ত আনতে না পেরে জয়সিংহ দ্বিধাবিভক্তি হয়ে পড়ে। তার মধ্যে শুরু হয় বিবেকের দংশন। হৃদয়বান রাজাকে জয়সিংহ হত্যা করতে দিবে না। তাই বিবেকের তাড়নায় নিজের বক্ষে ছুরি ঢুকিয়ে গুরুর আদেশ পালন করেছে। তার শরীরের রক্ত দিয়ে রাজরক্তের পিপাসা মিটিয়েছে। জয়সিংহের মৃত্যুতে রঘুপতি হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে। তার মনে নতুন চৈতন্য ফিরে এসেছে। তার কাছে দেবী মিথ্যা প্রতিপন্ন হয়েছে। তাই রঘুপতি বলেছেন কোথাও সে নাই, ঊর্ধ্বে নাই, নিম্নে নাই, কোথাও সে নাই, কোথাও সে ছিল না কখনো। রঘুপতির জ্বালাময়ী লালসার লেলিহান শিখায় দগ্ধ হয়েছে তার পুষ্যপুত্র জয়সিংহ। রঘুপতির হিংসার আগুন নিভিয়েছে জয়সিংহের বুকের তাজা রক্ত দিয়ে। কারণ রঘুপতি তার সিদ্ধান্তে অটল ছিল যে দেবীর চরণে রাজরক্ত এসে দিতে। রঘুপতির প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তার কাছে এসব দেবীর পালিত আদেশ মনে হয়। তাই তিনি মনে করেন ব্রাহ্মণ কোনোদিন অপরাধ করতে পারে না। সত্য মিথ্যা পাপ পুণ্য সবই তার কাছে নিতান্ত তুচ্ছ। যে কোনো সময় যে কোনো কপটতার আশ্রয় নেন তিনি। প্রতিপক্ষকে পরাস্ত করতে সবসময় উদ্গ্রীব। ত্রিপুরার রাজা গোবিন্দ মাণিক্যকে হত্যা করতে তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে জয়সিংহকে এ কাজে নিয়োগ করে। স্বার্থ হাসিল করা তার লক্ষ্য। রঘুপতি বিপদের মধ্যেও অন্যায় কাজ ত্যাগ করতে পারে না। রানী গুণবতীর আদেশে রাজার স্নেহ ধন্য ধ্রুবকে ঘুমন্ত অবস্থায় ধরে এনে হত্যা করতে চাইলে
দুর্বিস্পর্ধা রাজার কাছে ধরা পড়ে। তার অন্তরে রয়েছে প্রবল অহংকার ও প্রতাপ শক্তি। সনাতন ধর্ম ও অনাচারের প্রতি তার প্রবল নিষ্ঠা এবং এ কর্তব্য পালনে তিনি সদা নিয়োজিত। দেবীর আদেশ রক্ত পূজা চলবে। এ পূজা রক্ষার্থে কূটচক্রান্তে রাজশক্তির বিরোধিতা করেছে। সে সেনাপতি নয়ন রায়কে রাজার বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে। এসব কারণে তাকে দুর্বৃত্ত ছাড়া কিছুই বলা যায় না। তার অন্তরের সমস্ত নিষ্ঠুর শক্তি শুধু শক্তি পূজা রক্ষার্থে, কেননা ধর্ম রক্ষা, সংস্কার ও বিশ্বাসকে রক্ষা ছাড়া তার অন্য কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই। বলে রঘুপতির নিষ্ঠুরতার মধ্যে এমন একটা সততার আবরণে আবৃত হয়েছে যেটি রঘুপতিকে রক্ষা করেছে। তার কাছে শক্তি পূজার হিংস্রতা ও আচার বিশ্বাসের অসারতা জাগ্রত হয়েছে জয়সিংহের মৃত্যুর পরে। জয়সিংহ ছিল তার স্নেহের পুণ্ডলী ও প্রাণের ধন। দেবীর পূজা পালনে রঘুপতি যেমন অন্ধ ছিল, তেমনি জয়সিংহের প্রতি ভালোবাসায় ছিল অন্ধ। অপর্ণা জয়সিংহকে মন্দির ছেড়ে চলে যেতে বললে রঘুপতি অপর্ণাকে ভৎসনা করে তাড়িয়ে দেয়। তাই তিনি অপর্ণাকে বলেছেন, দূর হয় এখান হতে মায়াবিনী। জয়সিংহ চাহিসকারিতে দেবীর নিকট হতে ওরে উপদেবী। জয়সিংহ যখন দেবীর আদেশ রক্ষা করতে গিয়ে আত্মহত্যা করে, তখন রঘুপতির মনের দুর্গে আঘাত হানে। তার সমস্ত দম্ভ, অহংকার, প্রতাপ নিমিষে ডুবে যায়। কেননা আচারের যথার্থ রূপ যে কত ভয়ঙ্কর তা মৃত জয়সিংহকে দেখেই রঘুপতি বুঝতে পেরেছে। জয়সিংহ তার প্রাণ বিসর্জন দিয়ে রঘুপতির মনে চেতনার সঞ্চার করেছে। এতদিন পরে তিনি এক নতুন সত্যকে আবিষ্কার করলেন। প্রেম হিংসার পথে চলে না। বিশ্ব মাতার পূজা প্রেমের দ্বারাই সম্ভব। এই মৃত্যুতে তিনি বুঝতে পারলেন যে তিনি যা হারিয়েছেন তা কত মূল্যবান। প্রিয়জন জয়সিংহকে হারিয়ে রঘুপতি বুঝতে পারলেন প্রাণের মূল্য কত বেশি। তাই নাটকের শেষে তাকে দেখা যায় গোমতীর জলে প্রতিমা বিসর্জন দিয়ে অর্পণার হাত ধরে মন্দিরে ছেড়ে চলে যায়। অর্পণাকে বলেছেন, পাষাণ ভাঙ্গিয়া গেল জননী আমার, এবার দিয়েছে দেখা প্রত্যক্ষ প্রতিমা, জননী অমৃতময়ী। উপসংহার: পরিশেষে বলা যায় যে রঘুপতি চরিত্র বিসর্জন নাটকের এক অনন্য সৃষ্টি। স্বয়ং রবীন্দ্রনাথ এ চরিত্রটি সৃষ্টি করেছেন। তার কাছে ধর্ম রক্ষার চেয়ে তার ক্ষমতা টিকিয়ে রাখাই প্রধান দায়িত্ব। রঘুপতি ধর্ম রক্ষার নামে সমস্ত কপটতার আশ্রয় নেন। জয়সিংহের মৃত্যুর পর দেবী তার কাছে মিথ্যা হয়েছে। তার সমস্ত অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এতদিনে তিনি বুঝতে পারেন মানুষের মাঝে ঈশ্বর বসবাস করে। প্রেম হিংসার পথে চলে না। বিশ্বমাতার পূজা প্রেমের মাধ্যমে সম্পূর্ণ হয়।